ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যারা হাঁস মুরগি লালন পালন করি, দেখা যায় যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এগুলোকে ছেড়ে দিই। তারপর এগুলো অন্য মানুষের ফসলের জমিতে যে ধান শাকসবজি খেয়ে ফেলে, অথবা হাঁসগুলো পুকুরের মাছ খেয়ে ফেলে। তো প্রশ্ন হলো যে এই জন্য আল্লাহ আমাদের কাছে হিসাব দেবেন কিনা। উত্তরে বলবো যে এ বিষয়ে একটি হাদিস রয়েছে সুনান আবু দাউদের 3569 নম্বর এবং 3570 নম্বর হাদিস। দেখুন সহিহ হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর একটি স্ত্রী একজন ব্যক্তির বাগানে বা খেতে গিয়ে তার ফসল বা বাগানের ফল নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেন যে দিনের বেলা ক্ষেতের মালিক বা বাগানের মালিক তার ক্ষেতকে সংরক্ষণ করবেন, আর রাতের বেলায় পশুর মালিক তার পশুকে রক্ষণাবেক্ষণ করবেন। এটি তার মানে হলো যে দিনের বেলায় যদি কারো পশু কারো ক্ষেতে গিয়ে তার ক্ষেত নষ্ট করে দেয়, তাহলে এক্ষেত্রে পশুর মালিকের কোনো দোষ নেই, বরং ক্ষেতের মালিকের উচিত ছিল বা বাগানের মালিকের উচিত ছিল তার বাগানকে সংরক্ষণ করা নিজে। সেজন্য দিনের বেলা যদি খেয়ে ফেলে তাহলে বাগানের পশুর মালিকের উপর কোনো কিছু এখানে বর্তাবে না। পক্ষান্তরে রাত্রে যদি বিষয়টা হয় তাহলে পশুর মালিকই এক্ষেত্রে দায়ী, কারণ রাত্রে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারই, তার পশুকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারই। তো এই জিনিসটি আপনার মুরগির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ দিনের বেলায় যদি কোনো মুরগি বা হাঁস অন্য কারো ফসল খেয়ে ফেলে, তাহলে সেজন্য ফসলের মালিক, ক্ষেতের মালিক, বাগানের মালিককে এটা বহন করতে হবে। এক্ষেত্রে পশুর মালিক বা মুরগির মালিক এক্ষেত্রে দায়ী হবেন না। কিন্তু যদি বিষয়টি রাত্রে হয় তাহলে তারা দায়ী হবেন, কারণ রাত্রে এ সমস্ত মুরগি বা পশু পাখি হেফাজতের দায়িত্ব হলো তার মালিকের। এটি বোঝা যায়। কিন্তু এরপরেও দুইটা বিষয় এখানে রয়ে গেছে। সেটি হলো যে এমন যদি আবার করেন মানে পশুর মালিক যে ইচ্ছা করে তিনি অন্যর ফসলে বা অন্যর ফসলকে বিনষ্ট করবেন বা ক্ষেতকে বিনষ্ট করবেন, তাই তার পশুকে ছেড়ে দিচ্ছেন যাতে অন্যর ফসল যেয়ে খায়, এরকম ইচ্ছাকৃতভাবে যদি উনি এটা করেন, তাহলে এটা কিন্তু বৈধ নয়। এটা কিন্তু বৈধ নয়। এটা হলো এমনি স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায়। কারণ পশু অনেক সময় তো নিজেও ছুটে যায়। অনেক দেখেন না, অনেক গরুগুলো, অনেক ছাগল, মানে সেটা টের পায় না মালিক, ছুটে চলে যায় অনেক সময়। তখন এই অবস্থা যে এটা দোষ হবে ক্ষেতের মালিকের দিনের বেলা যদি হয়। কিন্তু আপনি ইচ্ছা করে আপনার ছাগলটা বা আপনার গরুটা বা আপনার মুরগিটা বা আপনার হাঁসটা ছেড়ে দেবেন যে আরেকজনের ফসলের যে যাতে খায়, এটা তো ঠিক না, এটা উচিত না, এটাও কিন্তু বৈধ না। ইচ্ছা করে এটা করা এটা বৈধ না। যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় তখন এই প্রসঙ্গটা আসবে। মুরগির বিষয়ে, মুরগির বিষয়েও যে আপনি এমনি ছেড়ে দিয়েছেন সকালে, এটা আলাদা বিষয় স্বাভাবিকভাবে। কিন্তু আপনি ইচ্ছা করে বলবেন যে আরেকজনের ইয়াতে যাতে খায়, কোনো সমস্যা নেই, এটা 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 কিন্তু উচিত না। এটা উচিত না। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো এক্ষেত্রে অন্যান্য পশুর কথা আমি বাদে দিলাম, গরু বা ছাগল এরা অনেক সময় অনেক বড় ক্ষতি ক্ষতি করে ফেলে। কিন্তু মুরগির বিষয়টা কিন্তু এখানে ওরফও দেখতে হবে। ও অনেক ফোকাহা বলছেন ওরফও দেখতে হবে এখানে, অর্থাৎ প্রচলিত রীতি প্রথা। অর্থাৎ স্বাভাবিক দেখুন আমাদের দেশে, জানি না অন্য জায়গায় কেমন আছে, কিছু কিছু ক্ষেত্রে ধরুন দুই একটা মুরগি আছে, দুই একটা আপনার মুরগি আছে, সে দুই একটা মুরগি অনেক সময় চড়ে বেড়ায়। হয়তো দেখা যাচ্ছে ধানের ইয়াতে খেতে বা অন্য কোথাও চলে যায়, হয়তো হালকা খেয়ে নিল, এটাতে মালিকের তেমন কোনো ক্ষতি হয় না, মালিকের তেমন কোনো ক্ষতি হয় না, এবং কোনো মালিক বলেও না এটা স্বাভাবিক দৃষ্টিতে। অনেক সময় কবুতর এসে খায়, এটা কিন্তু বলেন না বা তার তেমন কোনো ক্ষতি হয় না বা এটাতে কিন্তু। সুতরাং প্রচলিত প্রথা অনুযায়ী কোনো মালিকের যদি এক্ষেত্রে আপত্তি কোনো না থাকে বা তারা এটা কোনো কিছু মনে না করেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় আবার যে একজন ব্যক্তি অনেক সময় দেখা যায় যে 500 হাঁস লালন করছেন, 500 হাঁস অনেকের আছে আমি দেখেছি, বা 500 মুরগি। তো উনি যদি 500 হাঁস উনি ছেড়ে দেন আর একজনের ক্ষেতে ঢুকে, তো ক্ষেতকে মানে শেষ করে ফেলবে। তো তো তখন কিন্তু এটা না, তখন কিন্তু এটা না, এটা কিন্তু উদ্দেশ্য না, কারণ এটা প্রচলিত প্রথা অনুযায়ী কেউ এটা গ্রহণ করবে না। কিন্তু এমনি দুই একটা মুরগি যদি ঢুকে তাহলে এটা কেউ তেমন কিছু এটা আমলে নেয় না। সেজন্য প্রচলিত প্রথা অনুযায়ী যদি এই ক্ষেত্রে কোনো মানে ছাড় থেকে থাকে, তাহলে শরীয়তে এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
আর যদি ছাড় না থাকে তাহলে এটা মালিককে অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপরেও হলো আমরা প্রত্যেকের অধিকারের বিষয়ে একটু সচেতন থাকবো যাতে অন্যের ক্ষতি না হয়, ক্ষতি সাধন না হয়, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।